বৃষ্টি তো সবারই ভালো লাগে, তাই বলে সারা দিন রাত কয়েকদিন থেকে এত পরিমাণে বৃষ্টি পড়ছে, বাইরে যেখানে সেখানে জল জমে আছে, কাদা জমে গেছে, আর ঘরের ভেতরে আছে ভেজা জামা কাপড়। এত পরিমাণে জামা কাপড় জমা হয়ে গেছে যেগুলো এখন মেলারও জায়গা। যাই হোক, তবে আজ আর সকালে বৃষ্টি পড়ছে না, ওয়েদারটা খুব ভালো দেখাচ্ছে, মনে হয় খুব রোদ উঠবে। ভালো, তাহলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরের কাজগুলো সেরে ফেলি। আচ্ছা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তার মধ্যে এমন কি কেউ আছো যে কারো কাছ থেকে টাকা পাবে, তুমি তোমার পরিশ্রমের টাকা কারো কাছ থেকে পাবে, কিন্তু সে সেটা দিচ্ছে না, আর সেটা সে ইচ্ছা করেই দিচ্ছে। জানি না এরকম ঘটনা তোমাদের সঙ্গে হয়েছে কি না, তবে আমার সঙ্গে বহুবার ঘটেছে। চলো আজ সেরকমই একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশ কিছুদিন আগে একজন আমার কাছে এসে একটা কাজ করিয়েছিল। কাজটা কি সেটা আমি বলছি না, সেটা অবশ্যই যেগুলো আমি করি মেকআপ বা ফেসিয়াল এইসবের মধ্যেই কিছু একটা হবে। আমি ডাইরেক্ট বলছি না সে কি করেছিল, তবে তার প্রাইস হয়েছিল আমার কাছে 1200 টাকা। সে আমাকে দুদিন আগে ফোন করে কনফার্ম করেছিল যে সে আজকের দিনে আসবে। যেহেতু সে আসবে বলেছিল, সকাল সকাল আমার সমস্ত কাজ কিন্তু আমি সেরে ফেলেছিলাম। এমনকি সে সকালে দুবার ফোন করে জেনেও ছিল সে কখন আসবে। আমি আমার সময় মতো তাকে কিন্তু একটা টাইম বলে দিয়েছিলাম, তবে সে একদম লাস্ট মোমেন্টে আমাকে ফোন করে বলে টাকাটা যেই ঘরে রেখেছে সেই ঘরের চাবি তার মা নাকি নিয়ে কোথাও একটা চলে গেছে, তাই সে টাকাটা পাচ্ছে না। সে আসবে কি আসবে না সেটাই জানার জন্য আমাকে ফোন করেছে। দেখো, যেহেতু সে আমাকে দুদিন আগে থেকে বুক করে রেখেছিল, আর তো তার সঙ্গে আমার একটা ভালোই বন্ডিং বা চেনা জেনাও ছিল, যার জন্য আমি কিন্তু টাকার কথা ভাবি। সে যখন বলেছে সে টাকা পাচ্ছে না বা টাকা এখন আনতে পারবে না, আমি কিন্তু তাকে একবারও না করিনি। আমি বলেছি তুমি আসো, তোমার কাজ আমি করে দিচ্ছি, তুমি টাকা পরে দিয়ে দিও। সে কথাটা শুনে বলেছে না, পরে না, মা আসলে আমি তোমার টাকা তোমাকে বিকেলে গিয়েই দিয়ে আসবো। বেশ ভালো কথা। সে এসেছিল, সে যেটা করতে এসেছিল সেটা আমি তাকে করে দিয়েছি, সে বাড়ি চলে গেছে। তারপর এক সপ্তাহরও বেশি হয়ে গেছে, সে আমাকে টাকা দিতেও আসেনি, সে আমাকে একবারও কল করে জানতেও চায়নি। তারপর আমি তাকে ফোন করি, তাকে আমি 2-3 বার ফোন করেছিলাম, 2-3 দিন পর পর, সে কিন্তু আমার কোনো ফোন তোলেনি। একদিন তার সঙ্গে আমার দেখা হয়, আর এমনই ভাবে দেখা হয় সামনাসামনি পড়ে যায়, তখন তাকে আমি টাকার কথা বলি, তখন সে আমাকে বলে যে আজকে বিকেলে ফোন করিস, আমি ফোন পেতে দিয়ে দিব। আমি বিকেলে ঠিক মতো ফোন করি, তখনও সে ফোন তোলে না। তাদের বাড়ির পাশেই আমার আরেকজন চেনা চেনা ছিল, তাকে আমি তার বাড়িতে পাঠিয়েছিলাম, তারপর তার কাছে সে 400 টাকা দিয়েছিল। মিথ্যে কথা বলবো না, সে 400 টাকা দিয়েছিল, আর আমাকে ফোন করে বলেছিল অমুকের হাতে 400 টাকা দিয়ে দিলাম, বাকিটা তোকে আমি পরে পাঠিয়ে দিব, আমি নিজে গিয়ে টাকাটা দিয়ে আসবো। সে এরকমই বলেছিল কথাটা। আজকে 2 বছর হয়ে গেছে, সে এখনো পর্যন্ত সময় পায়নি সেই টাকাটা আমাকে দেওয়ার। মিথ্যা কথা বলবো না, তারপরেও আমি 2বার কল করেছিলাম, সে বলেছিল আজ না কাল দিব, কাল নয় পরশু দিব। এভাবেই সে হাজার বাহানা দিয়ে দিন পার করে দিত। একটা সময় আমারই এতটা লজ্জা লাগতো, তার কাছ থেকে আমি আর কোনোদিন আজ পর্যন্ত টাকা চাইনি। তার আমি কাজ করেছিলাম, তার কাছে আমি কিছু টাকা পেতাম, সেটা আমাকে দেয়নি, এতে কারো কিছু হয়নি, শুধু সেই টাকাটা আমি পাইনি। তবে এখানে একটা জিনিস খুব খারাপ হয়েছে, যেটা হলো দুটো সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, এখনো দেখা হলে তার দিকে আমি তাকাই, তার সঙ্গে আমি কথা বলতে চাই। তবে সত্যি কথা বললাম, যেই দিন থেকে সে আমার সঙ্গে এই ব্যবহারটা করেছে, সেই দিন থেকে সে আমার চোখের দিকে তাকিয়ে কোনো কথা আজ পর্যন্ত বলতে পারিনি। আমার সঙ্গে দেখা হলে সে আগে রাস্তা দিয়ে যেতে থাকলেও আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলে যেত, তবে এখন সে আমাকে কোথাও দেখলে পাশ ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হয়। নিজেকে এত ছোট কেন করব? আমি কারোর সঙ্গে এরকম ব্যবহার কেনই বা করব? তার দিকে যদি আমি চোখে চোখ রেখে কথাই না বলতে পারি, তাকে দেখে যদি আমার রাস্তা ঘুরে যেতে হয়, এখানে ছোটটা কে হলো? শুধুমাত্র কয়েকটা টাকার জন্য সুন্দর একটা সম্পর্ক শেষ হয়ে গেল। সত্যি বলতে তার সঙ্গে দেখা হলে আমার বেশ ভালো লাগে তার মুখটা দেখে। আমি জানি আমি আর কোনো দিনও তার কাছে টাকা চাইবো না, তার কাছে টাকার দাবি আমি করবো না, তবে সে তো জানে, সে ঠিক মনে রেখেছে যে ও আমার কাছে টাকা পায়। কথাটা তার এতটাই নিচু হয়ে যায়, নিজেকে তখন অনেক মহান মনে